মালিক 10 লাখ 20 করে দেয়, 20-এর থেকে না 10 সরকার ওনার জন্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন দোয়া মাহফিলের মাধ্যমে দিয়ে। আমাদের দোয়া মাহফিল অব্যাহত থাকবেন ম্যাডাম, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি 2001 সাল থেকে ওনাকে ভালোবাসি, কারণ আমি ওনার ভক্ত একজন ফলের। তাই আমি ফেসবুক থেকে এসেছি ম্যাডামের খোঁজখবর রাখার জন্য। ওই এভার কেয়ার হাসপাতালে আমি বসুন্ধরা এসেছি। আমি সারা দেশবাসীর কাছে অনুরোধ করব, আমাদের এই আকস্মিক দেশনেত্রীর যে ত্যাগ, এই বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশের গণতন্ত্রের মা এবং আকস্মিক দেশনেত্রী, তার অবদান কখনো ভোলা যায় না। স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমানের পর রাজনীতি বেগম খালেদা জিয়া এই দেশের সকল রাজনীতিকে এগিয়ে উঠেছে, কারণ বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে এর নেতৃত্বে আর আসতে দিনে আমরা তাই আমি সকলের কাছে অনুরোধ করবো, আমাদের এই গণতন্ত্র মা দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য সবচেয়ে আমরা দোয়া করব। বন্ধুরা সবাই দেখতেছেন, আজকে এখানে বহুত লোক আসছে, বহুত সাংবাদিকরা আসছে, সবাই আছে এখানে। আজকে আমাদের বেগম প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে অনেক দিন অসুস্থ ছিল, সেই কারণে ভর্তি ছিল। তো আজকে উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু একটা সুস্থর দিকে। তো আজকে সবাই চলে যাবে, এখন আপনারা একটু দেখতে থাকেন। সবাই আছে, আমরা চাই সবাই তার জন্য দোয়া করব, সে যত সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, এবং কি সবসময় তার পাশে থাকবো। সবাই ওটা খাইতে গেছে সেখানে গেছিল অবস্থান দেশের মানুষের সব কিছু হাইকিং করবে, হয়তো উনি চলে গেছেন যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে। 90-এর আগের থেকে থেকে যে বেগম জিয়া দেশের হাল বাংলাদেশের জাতীয়তাবাদী দলে হাল 90 আন্দোলন সংগ্রাম যাই কিছু করছে সারা বাংলাদেশে তথা ঢাকার গ্রামবাসী এখন আছে। আমি নিজে তো বন্ধুরা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সবসময় সবাইকে সাপোর্ট করবেন। আপনারা তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনি খুললে পরে দেখে ভাই করতে পারে বাবা বান্তি ছিল এই কথাটুকু বলেই আমি কাঁদতেছি। আপনারা জানেন আমাদের দেশ নীতি কত নবরুদ্ধ ছিলেন মুখসানের বাসায়, ওনার কার্যালয় যখন ছিলেন তালা মারা ছিল, উনি কোথায় মুখ করতে পারতেন না। আপনারা সবাই জানেন পানি বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে, ওনাকে বিচ্ছিন্ন করে একটা দিনের মধ্যে ওনাকে ওই গুলশান আমাদের ওখানে আটকানো ছিল। যেতাম চোরের মতো লুকায় লুকায়, উনি আমাদের সান্ত্বনা দিতেন। বুঝতেন একদিনের ঘটনা যে আমাকে
গুলশান আমাকে অ্যারেস্ট করে। আমি পায়ে মারাত্মক ভাবে ব্যথা পেয়েছিলাম। আমাদের অফিসের সামনে একটা স্ক্রিন পেপার ছিল। ম্যাডাম ফোন দিয়েছিলেন যে আমার পায়ে কতটুকু ব্যথা। উনি আমাদের সবসময় বোঝাতেন, আমাদের সবসময় একটা কথা বলতেন, তোমরা অ্যারেস্ট হয়ে যাও, তোমরা কিন্তু অ্যারেস্ট দাও, যারা অ্যারেস্ট আপনার একটু ফ্রি হয়ে যান। প্লিজ ভাই, আপনারা এখান থেকে যান না, ওই অবশ্যই যান। আপনাদের লিমিট করা হয়েছে, জায়গা মার্কিং করা হয়েছে, অবশ্যই যান। আপনারা দেখতেছেন মনের আবেগের টানে চলে আসে, সবাই যায়। সেই জন্য তো সারা বসুন্ধরার ভিতরে জাম জট, গেটের দিয়ে পেয়ে গেছে। বাবার মুখের দিকে আমরা ওনার কাছে গেলে ওনার সাথে আমি 7টা বছর তার আমি করেছি গুলশানে। এত কাছ থেকে ওনাকে দেখেছি, অনেকে অনেক কথা বলে, কিন্তু একজন খালেদা জিয়া, একজন দেশনেত্রী খালেদা জিয়া, উনি যে নির্যাতন, যে অত্যাচারিত হয়েছিলেন আপনারা সবাই জানেন। ওনাকে কীভাবে কেমন করে কোনো চিকিৎসার সুযোগ না দিলে দিলে শেষ করে দেওয়া হচ্ছিল। উনি কোনো দিন কোনো সময় আমাদের মনে শুধু আপনারা আমাদের ক্যামেরা ব্লক করে রাখলে আমরা তো লাইভ আমরা খবর না দিতে পারলে আপনারা কি হবে?